Hello student, welcome to my channel Abhishek Coaching Center. Student, আমি লাস্ট ট্রিগোনোমেট্রি দুইটা ক্লাস করেছি, দুইটা ক্লাসে 7 নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছি। আই হোপ তোমরা এগুলি দেখেছো এবং বুঝেছো। আজকে 8 নাম্বার থেকে শুরু করছি, ঠিক আছে? তাহলে যারা নাকি আজকে ফার্স্ট এই চ্যানেলটা ভিজিট করছো তারা কিন্তু আগে দুইটা ভিডিও দেখে তারপরে আজকে ভিডিওটা দেখবেন, আর নাহলে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা কি আছে, ইফ 3 cot A equal to 4, then check whether 1 minus tan square divided by 1 plus tan square equal to cos square minus sin square A. আচ্ছা, আমরা 3 cot এর ভ্যালু দেওয়া আছে। 3 cot এর ভ্যালু কত? 4। তাহলে cot এর ভ্যালুটা কত হবে? 4/3। আচ্ছা, এখন আমরা এর আগে অনেকগুলি প্রবলেম সলভ করেছি। এরকম দেওয়া থাকলে আমরা কি করি, cot মানে কি বেস বাই পারপেন্ডিকুলার, তারপরে কি নেই, হাইপোটেনিয়াস নেই। হাইপোটেনিয়াস বার করার পরে আমরা জাস্ট এখানে tan এর ফর্মুলা লিখব। অ্যাকচুয়ালি cot এর উল্টা কি tan। cot এ যদি 4/3 হয় তাহলে tan এ কত হবে? 3/4, ঠিক আছে না? cot এ 4/3 হলে tan তো রেসিপ্রোকাল হয়, তাহলে tan এর ভ্যালুটা কি হবে? 3 উপরে 4 নিচে, অর্থাৎ 3/4 হবে। ওই ভ্যালুটা এখানে পুট করার পর যে আনসারটা আসবে আমরা চেক করব রাইট হ্যান্ড সাইডে আনসারটা কত আসে। যদি ইকুয়াল হয় দেন ওকে, নাহলে এটা কি মানে এটা ট্রু না আর কি। এটা চেক করতে বলেছে whether it is true or not। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড করার জন্য আমাদের cot এ দেওয়া আছে, therefore tan এর ভ্যালুটা বার করব। tan এর ভ্যালুটা কি হবে? এটা রেসিপ্রোকাল, 3 উপরে 4 নিচে। তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা আমরা বার করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইডটা কি হবে? 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a। আমরা কি করব? জাস্ট ভ্যালুটা পুট করব, আর তো কিছু এখানে নেই। আচ্ছা, এবার দেখো এখানে আমরা কি করব, 1 মাইনাস tan এর ভ্যালুটা 3/4 ছিল, 3/4 হোল স্কয়ার, 1 প্লাস 3/4 তার হোল স্কয়ার। এখানে 1 মাইনাস 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, তাহলে কি হবে? 9/16। আর এখানে 1 প্লাস 9/16, একটা মাইনাস আছে উপরে, নিচে প্লাস আছে। তারপরে কি করব? তারপরে এলসিএম করব। এখানে নিচে কত হবে? 16, 16 ইন্টু 1 16 মাইনাস 16 দিয়ে 16 কে ডিভাইড করো, 1 দিয়ে 9 কে ইন্টু করো, 9। সেম প্রসেস নিচেও হবে, এলসিএম। এটা দিয়ে এটাকে ইন্টু করলে কত? 16 প্লাস 16 দিয়ে 16 কে ডিভাইড করলে 1 দিয়ে 9 কে ইন্টু করলে 9। এগুলো তোমাদের জানা, ছোট ক্লাসের। অনেকের কি এগুলিও সমস্যা থাকে? যদি সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করবে, সেপারেট এলসিএম এর জন্য ভিডিও বানাবো। অনেকের প্রবলেম থাকে যারা অ্যাডভান্স তাদের তো এগুলি সমস্যার কারণে নেই। আচ্ছা, এখন 16 মাইনাস 9 কত হবে? 7/16। আর নিচে কত হবে? 16 প্লাস 9, তাহলে কত হবে? 25/16। তাহলে 7/16 ইন্টু 7/16 ইন্টু এখানে 16 উপরে নিচে 25, তাহলে আনসার, ফাইনাল আনসার কি হবে? 16 ক্যান্সেল, 7/25। এখন দেখো আমাদের সবটা একটু চেক করো। আচ্ছা, তাহলে আমাদের কি ছিল? আমাদের দেওয়া কি ছিল? cot এর ভ্যালু দেওয়া ছিল। cot এর ভ্যালু থেকে আমরা কি করলাম? tan এর ভ্যালুটা বার করলাম। আফটার দ্যাট লেফট হ্যান্ড সাইডে tan এর জায়গায় tan এর ভ্যালুটা পুট করলাম, এবং ফাইনালি আমাদের কি ভ্যালু আসলো? ফাইনালি আমাদের ভ্যালু আসলো 7/25। এখন আমরা কি করব? আমরা এখন রাইট হ্যান্ড সাইডটা করব। রাইট হ্যান্ড সাইডে যদি 7/25 আসে তাহলে এটা কি হবে? ট্রু হবে। আদারওয়াইজ এটা কি হবে? ফলস হবে। আচ্ছা, এখন আমরা কি করব?
রাইট হ্যান্ড সাইডটা করছি। রাইট হ্যান্ড সাইড করতে গেলে আমরা কি করতে লাগবে, কসে মানে বেস বাই হাইপোটেনিয়াস, আর সাইনে মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। এখন কথা হচ্ছে যেটা আমাদের দেওয়া ছিল, কি দেওয়া ছিল, কটের ভ্যালুটা ফার্স্ট লাইন থেকে আমরা কটের ভ্যালুটা কত বের করেছি, বা 10 নিলেও পারতাম, কোনো প্রবলেম নেই। 4/3 কটে মানে কি 4/3। কট মানে আমরা লিখতে পারি কি বেস বাই পারপেন্ডিকুলার। দ্যাট মিন্স বেস কত ছিল 4x, আর পি কত ছিল 3x, মানে বেস 4x আর পারপেন্ডিকুলার 3x। তাহলে আমাদের কি বার করতে লাগবে, হাইপোটেনিয়াস। আমরা হাইপোটেনিয়াস বার করছি, বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার, তাহলে এখানে 4x তার হোল স্কয়ার প্লাস 3x তার হোল স্কয়ার, তাহলে এখানে কত হবে 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার, দ্যাট মিন্স 25x স্কয়ার। তাহলে h কত হবে, h এর ভ্যালুটা √25x স্কয়ার, आंसर কি হবে 5x। তাহলে পারপেন্ডিকুলার জানি, বেস জানি, এখন হাইপোটেনিয়াসও বের করে নিলাম। এখন কি করব, রাইট হ্যান্ড সাইডে ফর্মুলা লিখবো আর ভ্যালুগুলি পুট করব। তাহলে এখন আমরা এই পার্টটা করছি। এখন আমরা কি করব, এখন রাইট হ্যান্ড সাইডে কি আছে, sin cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, cos মানে বেস বাই হাইপোটেনিয়াস, বেস বাই, আচ্ছা তোমরা সবটা আমি শর্টে লিখছি, তোমরা ফুল লিখবে, বেস বাই হাইপোটেনিয়াস হোল স্কয়ার। এখানে কি হবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস হোল স্কয়ার। এরপর আমরা কি করব, জাস্ট ভ্যালুগুলি পুট করে দেব। তাহলে বি এর ভ্যালুটা কত, বি এর ভ্যালুটা হচ্ছে 4x, আর হাইপোটেনিয়াস এর ভ্যালু কত 5x হোল স্কয়ার। পি এর ভ্যালু 3x, আর হাইপোটেনিয়াস কত 5x হোল স্কয়ার। x ক্যান্সেল, 4/5 হোল স্কয়ার মাইনাস 3/5 হোল স্কয়ার। 4 স্কয়ার কত 16, 5 স্কয়ার কত 25, 3 স্কয়ার 9, 5 স্কয়ার 25। আপনাদের কি হবে, এলসিএম হবে। তাহলে এখানে কত হবে 16 মাইনাস 9 করলে ফাইনাল आंसर কত হবে 7/25। তাহলে আমাদের দুটোটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি হলো, সেম রেজাল্ট আসলো। তাহলে আমরা কি ফাইনালি আমরা কি বলবো, আমাদের কি বলেছিল, কোশ্চেনটা কি বলেছিল, চেক করতে বলেছিল। এই যে 1 - tan স্কয়ার বাই 1 + tan স্কয়ার, এটা কি cos স্কয়ার - sin স্কয়ার এর ইকুয়াল না। তাহলে আমরা কি লিখবো, देयरफॉर এই সবটা ইকুয়াল টু, এখান থেকে এতটুকু লিখে নেব, देयरफॉर দিয়ে 1 - tan স্কয়ার ডিভাইড বাই 1 + tan স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার - sin স্কয়ার। কেন, কারণ দুটোটার লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কত আসলো 7/25, আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কত আসলো 7/25 তো, হ্যাঁ 7/25, দুটোটাই 7/25 এসেছে। দ্যাটস ওয়াই কি হবে, এটা ইকুয়াল হবে। বাস আমাদের কিন্তু হয়ে গেল প্রবলেমটা। নেক্সট আমরা 9 নম্বর কোশ্চেন করব। এখন 9 নম্বরটা বার করছি। 9, আচ্ছা এইখানে আমরা এখন পর্যন্ত যতগুলি প্রবলেম সলভ করেছি, এখানে এই অঙ্কটার মধ্যে একটু আমাদের চিন্তা করতে লাগবে। কেন, আচ্ছা আগে কোশ্চেনটা পড়ি। ইন ট্রায়াঙ্গেল এবিসি, একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, এ বিতে রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, বিতে রাইট অ্যাঙ্গেল, তাহলে বি এখানে লিখতে লাগবে, সি এখানে, বিটা এখানেই লিখতে লাগবে, কারণ বিতে কি রাইট অ্যাঙ্গেল আছে। এবার আমাদের দেওয়া আছে কি 10a, 10 এর দেওয়া আছে কি 1/√3। আচ্ছা এখন আমাদের এই ভ্যালুটা বার করতে লাগবে, সাইন এ
cos c প্লাস cos a sin c। এখন আমাদের এই প্রবলেমটার মধ্যে আমরা যদি এটাকে p বাই b ধরে করি, এখানে একটু মিস্টেক হয়ে যাবে। কেন জানো? এটার কারণ হলো আমরা যেটা বার করতে বলেছে, আমাদের যা দেওয়া আছে অ্যাকিউট অ্যাঙ্গেলটা কি এ, কিন্তু যেটা বার করতে বলেছে এটার মধ্যে অ্যাকিউট অ্যাঙ্গেল এও আছে, সাথে সাথে সিও আছে। আর আমরা ফার্স্ট ক্লাসে আমরা শিখেছি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ক্লাসে হবে না, ফার্স্ট ক্লাসে হবে, আমরা শিখেছি কি যখন এই অ্যাঙ্গেলটা যদি সাপোজ আমি এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে যদি কোনো একটা প্রবলেম সলভ করি, সাইন কস টেন হোয়াটএভার আমরা যদি নেই, যেটাই নেই, তাহলে পারপেন্ডিকুলার হবে এটা। মনে করো আমি সাইন বা কস এ নিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে বেস বাই হাইপোটেনিয়াস, বেস কি হবে এবি, আর হাইপোটেনিয়াস কি হবে এসি। আচ্ছা, এখন আমি যদি cos c নিতাম, যখন cos c নিতাম তখন এটার অপোজিট সাইড কি হতো এবি, এটা কিন্তু পারপেন্ডিকুলার, এটা তো হাইপোটেনিয়াস আমরা জানি, কারণ 90 ডিগ্রির অপোজিট সাইড কি হয় হাইপোটেনিয়াস হয়, এটা নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু বেসটা আমাদের ঠিক করে সিলেক্ট করতে লাগে। যখন এইখানে এই অ্যাকিউট অ্যাঙ্গেলটা নিলাম তখন অপোজিট সাইডটা কি হবে পারপেন্ডিকুলার, তো এই ক্ষেত্রে বেস কি হবে বিসি। এখানে কিন্তু আমরা কি লিখবো বিসি বাই এসি। তাহলে কি দেখা গেল, অ্যাকিউট অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আমাদের কিন্তু বেস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বেস কিন্তু এখানে হচ্ছে বিসি, এখানে হচ্ছে এবি। তাহলে আমরা যদি অঙ্কটাকে আমরা যদি পি বাই বি লিখি, এর মানে আমরা কি করছি, আমরা বেসটাকে ফিক্স করে দিচ্ছি। কিন্তু যখন আমরা এটা সলভ করতে যাব, তখন যখন এ নেব তখন এটার জন্য যে বেস হবে, যখন আমরা সি নেব ওইটার জন্য মনে করো সাইন এ নিলাম, আবার সাইন সি নিলাম, এটারও তো ফর্মুলা পি বাই এইচ, কিন্তু তখন আমাদের পি কি সেম থাকবে, থাকবে না, কারণ এর রেসপেক্টে পি হবে বিসি আর সি এর রেসপেক্টে পি হবে এবি। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু যখন আমাদের দেওয়া আছে যেমন 10 এ অ্যাঙ্গেলটা দেওয়া আছে, আর যেটা বার করতে লাগবে এটা এ বাদ দিয়েও আরেকটা অ্যাঙ্গেল আছে, তখন আমরা ডাইরেক্টলি পি বাই বি এরকম ভাবে আমরা করতে পারবো না, আমরা ট্রায়াঙ্গেল ধরে আমাদের অঙ্কটা করতে লাগবে। কিভাবে করতে লাগবে আমি আস্তে আস্তে বলছি, তোমরা বুঝে যাবে। দেখো এখান থেকে 10a এর ভ্যালুটা কি দেওয়া আছে 1/√3। এখানে আমরা পি বাই বি লিখবো না লিখে এ যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয় তখন পি কোনটা হবে বিসি, আমরা পি না লিখে এখানে লিখবো কি বিসি, মানে পারপেন্ডিকুলারের ভ্যালুটা কি এখানে আছে বিসি, আর বেস কোনটা আছে, বেস আছে এবি, কারণ 90 এর অপোজিট সাইড কি হয় হাইপোটেনিয়াস, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এখানে কি লিখবো এবি। আমরা এখান থেকে বুঝে গেছি এ আর সি এর জন্য বেস পারপেন্ডিকুলার, এগুলো চেঞ্জ হতে পারে আবার নাও হতে পারে, এটাও আছে একটা, ওইটা এখন এত দেখতে গেলে তোমাদের মাথা ঘুরে যাবে, ছাড়ো। এখন শুধু এতটুকু জানো, এ যদি এতে দেওয়া আছে আর এখানে এ বাদ দিয়ে আরেকটা অ্যাঙ্গেল আছে সিও আছে, তাহলে আমরা ট্রায়াঙ্গেল ধরে এবি মানে সাইড ধরে কিন্তু পারপেন্ডিকুলার বেস বসাবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা বিসি, এখন একটা যদি কথা বলে এটা আবার আমি ছেড়ে দিই, তাহলে তোমাদের মনে হবে কি জানি, এটা দেখো আমি যেটা বলেছিলাম চেঞ্জ নাও হতে পারে। আচ্ছা, এটা লাস্টে বলো, আমি অঙ্কটা আমরা কমপ্লিকেটেড করি না, এটাকে করে নি। বিসি এর ভ্যালুটা কি হবে, বিসির ভ্যালুটা হবে x, আর এবির ভ্যালুটা কি হবে, √3
এক্স, ঠিক আছে? বিসির ভ্যালুটা এক্স আর এবির ভ্যালুটা √3x। এখন বিসি আর এবি, তাহলে কি বার করতে লাগবে? এসি বার করতে লাগবে। দ্যাট মিন্স এটা হাইপোটেনিয়াস। এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এখানে কি হবে? বিসি স্কয়ার। এখান থেকে আগে পিবিএইচ বার করেছিলাম, এখন এবি বিসি সিএ একই, মানে এইভাবে আমরা বার করব। এবি বিসি সিএ মানে তিনটা সাইড বার করতে লাগবে। ওইখানে তিনটা সাইডই হয়ে গেছিল, এখানেও তিনটা সাইড, কিন্তু আমরা মানে ট্রায়াঙ্গেলের যে নাম দেব ওই নাম অনুযায়ী কিন্তু আমাদের বার করতে লাগবে। আচ্ছা, এবির ভ্যালুটা কত? √3x তার হোল স্কয়ার। বিসির ভ্যালুটা কত? x তার হোল স্কয়ার। তাহলে এখানে কত হবে? 3 √3 স্কয়ার তো 3x স্কয়ার প্লাস এখানে কি হবে? x স্কয়ার। আলটিমেট কত হবে? 3টা x স্কয়ার আর একটা x স্কয়ার, 4x স্কয়ার। এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা এসি এর ভ্যালুটা বার করব। তাহলে এসি কি হবে? √4x স্কয়ার, দ্যাট মিন্স 2, 4 এর স্কয়ার 2, x স্কয়ার কি হবে? x হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা শুধু ভ্যালুগুলি বসিয়ে দেব, ঠিক আছে? এখন ভ্যালুগুলি আমরা বসিয়ে দেব। আচ্ছা, আগে রোমান 1 তুলি। রোমান 1 কি ছিল? অ্যাকচুয়ালি রোমান 1টা আগেই দিতে লাগবে, এখানে রোমান 1 দিয়ে লাগবে, কারণ এটা তো অঙ্কেরই একটা পার্ট, ঠিক আছে না? তাহলে আমরা এখানে এটা করার নিচেই করতাম, তোমরা নিচে নিচে করবে। sin a cos c প্লাস cos a sin c। আচ্ছা, এখন আমরা sin এর ফর্মুলা কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, কিন্তু আমরা এখানে পি ইউজ করব না। এর রেসপেক্টে কোনটা পি হবে? এটা এর রেসপেক্টে পি কি হবে? বিসি, আমরা বিসি লিখব। আর হাইপোটেনিয়াস লিখবো এসি, এইভাবে লিখবো। আর cos সি, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এবি হবে পারপেন্ডিকুলার, কিন্তু আমাদের কি লাগে? আমাদের তো বেস বাই হাইপোটেনিয়াস লাগে, তাহলে বেস কি হবে? বিসি, হাইপোটেনিয়াস কি হবে? এসি প্লাস এরপরে cos যদি হয়, cos এ এটা হলে পারপেন্ডিকুলার হবে অপোজিট সাইড মানে বিসি, আর বেসটা কি হবে? এবি। তাহলে আমরা কি করব এখানে? cos এ, তাহলে বেস হবে এই ক্ষেত্রে এবি, আর হাইপোটেনিয়াস তো এসি ইনটু আর এটা কি আছে এখানে? sin সি। এটা যদি sin c হয় তাহলে কি হবে? এটা হবে পারপেন্ডিকুলার এবি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস কি হবে? এসি। দেখো, বুঝতে পেরেছি? এই ক্ষেত্রে আমি একটা এখানে আচ্ছা থাক, এটা বলবো না, কমপ্লিকেট করে লাভ নেই, যত ইজিতে বুঝতে পারো। বিসির ভ্যালু কত? বিসির ভ্যালুটা হচ্ছে x, আর এসির ভ্যালুটা আমরা বার করেছিলাম 2x। এসির ভ্যালুটা আমরা বার করেছিলাম, এই দেখো 2x, এই দেখো 2x, এসি ছিল 2x। তাহলে এখানে বিসি x, এসি হচ্ছে 2x, আবার তো বিসি আছে x, এসি হচ্ছে 2x প্লাস এবি কত? এবি হচ্ছে √3x বাই এসি কত হবে? 2x, এবি √3x আর এসি হবে 2x। তাহলে আমরা ax ক্যান্সেল করি, ax এটা ক্যান্সেল করি। তাহলে এখানে কত? 1/4 প্লাস √3 × √3 2 × 2 4। এখানে আমরা কি করব? এলসিএম করব। 4 যদি 4 এর এলসিএম কত হবে? 4 হবে। তাহলে এখানে কত হবে? 1 আর 4 সেম ভাবে 4 দিয়ে 4 কে ডিভাইড করো 1 দিয়ে 1 কে ইনটু করো 1, 4 দিয়ে 4 কে ডিভাইড করো 1 দিয়ে 3 কে ইনটু করো। প্রথমে ডিভাইড তারপরে ইনটু।
বাস, এটার ভ্যালু আসলো কত 1। এখন আমি যে বলেছিলাম যে অ্যাঙ্গেল চেঞ্জ হলে সাইড চেঞ্জ হতে পারে, নাও হতে পারে, এটাও বলেছি, ঠিক আছে? তো নাও হতে পারে, হতেও পারে, তাহলে তুমি কনফিউশনে কেন যেতে? নাও হতে পারে কেন জানো? যদি সাইন এ বি সি যদি সাইন এ হয়, সাইন এ নিয়েছি আবার সাইন সি নিয়েছি, তাহলে তো হবে কেন? কারণ এ রেসপেক্টে কি হবে, পারপেন্ডিকুলার কি হবে বিসি, তাহলে বিসি বাই হাইপোটেনিয়াস এসি। এটার বেলা কি হবে, এটার বেলা সি এর রেসপেক্টে পারপেন্ডিকুলার হবে এবি, হাইপোটেনিয়াস কি হবে এসি। চেঞ্জ হয়ে গেছে নি? হাইপোটেনিয়াস তো আর চেঞ্জ হবে না, কিন্তু পারপেন্ডিকুলার এখানে একটা, এখানে কিন্তু আরেকটা। কিন্তু চেঞ্জ হবে না কেন বলেছি? যদি এটাই কস হতো, এখানে সাইন এ নিয়েছি, এখানে কস সি নিয়েছি, এখানে এ এখানে সি, কিন্তু কসের বেলা যখন এটা নিয়েছি তখন বেস কোনটা? কসের ফর্মুলা তো বেস বাই হাইপোটেনিয়াস। যারা এখনের কথাটা বুঝতে পারছো না, এটা না বুঝলো কোনো প্রবলেম নেই, যারা ডেপথে যেতে চাইছো তারা দেখো, আর এই জায়গাটা না অন্যরা স্কিপ করো। এখানে cos c যখন নেব তখন কি হবে, বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে বেস কি হবে এক্ষেত্রে? বেস তো বিসি হবে, হাইপোটেনিয়াস ঠিক এসি হবে। তাহলে এটা মিলে গেল নি? এর মানে কি, যদি সেম হয়, সাইন এখানেও সাইন আছে, এ এখানে সি, তখন কি হবে? তখন চেঞ্জ হবে। কিন্তু যখন সাইন আছে এখানে কস আছে, তাহলে তো এখানে চেঞ্জ হলো না, এখানে বেসটা কি মিলে গেল? বেসটা না, এখানে পারপেন্ডিকুলার হয়েছে বিসি, আর এখানে কি হয়েছে, এটার ক্ষেত্রে কি হয়েছে, বেস হয়ে গেছে বিসি। তো এখানে সাইডগুলি কিন্তু মিলে গেছে। আচ্ছা যাই হোক, এটা ছাড়ো, এটা এত দরকার নেই এখন, বলেছিলাম এই কারণে আমি একটু বললাম আর কি। আচ্ছা এখন আরেকটা রোমান 2 রয়েছে, ঠিক না? রোমান 1 শেষ হলো, রোমান 2 একটা মিনিট। আচ্ছা এরপরে আমরা কি করব, নাম্বার 2 করব, ঠিক আছে? আচ্ছা নাম্বার 2টা ওই পেজে করতে লাগবে। এখানে কি আছে, cos a cos c sin a sin c। আচ্ছা এটা আমি এই জায়গায় একটু মুছে নিই, ঠিক আছে, বুঝাতে সুবিধা হবে। cos a cos c minus sin a sin c। আচ্ছা cos a, তাহলে আমরা ট্রায়াঙ্গেলটা একটু মাথায় থাকতে লাগবে। এখানে কি ছিল, সি ছিল, এখানে বি ছিল, এখানে এ ছিল। তাহলে cos এর বেলা যখন এটা নিয়েছি তখন এটা পারপেন্ডিকুলার, এটা হবে পি, আর এটা কি হবে বি। cos মানে কি, বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে এটা তো হবে না, এটা হবে, এটা বেস। এই অ্যাঙ্গেলটা নিয়েছি, এটা যখন নিয়েছি তখন বেস কি হবে, এটা। cos এর বেলা না, এই অ্যাঙ্গেলটা নিলে এটার অপোজিটটা কি হবে, পি, আর এটা কি হবে বি। তাহলে এ বি বাই হাইপোটেনিয়াস কি হবে এসি ইনটু cos সি। cos সি, এটা সি নিয়েছি, তাহলে এটা কি পারপেন্ডিকুলার, এটা কি হবে বেস। তাহলে বিসি বাই হাইপোটেনিয়াস এসি, হাইপোটেনিয়াস তো এসি 90 ডিগ্রির অপোজিট সাইড, মাইনাস সাইন এ, আবার এখানে এসেছি, তাহলে এটা পারপেন্ডিকুলার, সাইন এ নিয়েছি, তাহলে এ অ্যাঙ্গেলটা নিয়েছি, তাহলে এটা কি হবে পারপেন্ডিকুলার, অপোজিট সাইড পারপেন্ডিকুলার, তাহলে বিসি বাই হাইপোটেনিয়াস এসি। আবার সাইন সি, এটা নিয়েছি, এটা নিলে এটা কি হবে পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার সাইন মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। বাস, এবার শুধু ভ্যালুগুলি তো আমাদের জানা আছে, শুধু বসিয়ে দেব। তাহলে এবির ভ্যালু কত, এবির ভ্যালু হচ্ছে √3x, আর এসির ভ্যালু আমরা বের করেছি 2x ইনটু এসি 2x,
আর বিসির ভ্যালু এক্স মাইনাস এক্স বাই 2x, এবির ভ্যালু √3x, আর এস এর ভ্যালু 2x। এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। তাহলে এখানে কি হবে? উপরে হবে √3, নিচে হবে 4, এখানে উপরে হবে √3, নিচে হবে 4, ক্যান্সেল, আনসার হবে 0। এই হলো আমাদের, আমরা এখন কত নম্বর করলাম? আমরা করেছি 9 নম্বর করেছি, ঠিক আছে? আমরা এখন 9 নম্বর করেছি। নেক্সট কোশ্চেন হবে 10। একটা PQR একটা ট্রায়াঙ্গেল আছে, এটা কিউ কি? রাইট অ্যাঙ্গেল। এখানে পি দিলাম, এখানে কিউ দিলাম। বলেছে কি PQ মানে হাইপোটেনিয়াসটা রাইট অ্যাঙ্গেল, তো এটা বলেছে। তাহলে PQ কি? হাইপোটেনিয়াস, এটা বলেছে 5 সেন্টিমিটার। আর বলেছে PR, PR এখানে কি লিখলাম? PQ, এখানে কিউ লিখে নিয়েছি, এখানে কি হবে? আর, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে PR প্লাস QR, এটা হচ্ছে 25। তাহলে এটা ভুল হয়ে গেছে, কারণ এটা প্রথম ড্রয়িং এ আমি ভুল করে নিয়েছি। এখানে কি হবে? কিউ হবে, এখানে হবে কিউ, এখানে মনে করো পি, এখানে মনে করো আর। তাহলে কোশ্চেনে কি বলেছিল? PQ কত? 5 সেন্টিমিটার। PQ কত? 5 সেন্টিমিটার। আর PR, দ্যাট মিন্স এই সাইডটা, প্লাস QR, এটা, এই দুইটা মিলে কত? 25। দুইটা মিলে 25। তাহলে আমি যে কোনো একটাকে মনে করো QR কি। আচ্ছা, কোশ্চেনটা তো কমপ্লিট করে নিই। এরপরে কি বলেছে? ডিটারমাইন দ্য ভ্যালুস অফ sin p cos p tan p। sin p cos p tan p, ঠিক আছে? এইগুলোর ভ্যালু আমাদের বার করতে হলে সবগুলি সাইড কিন্তু আমাদের জানতে লাগবে। আমরা এই সমস্ত প্রবলেমগুলি যাই আসুক না কেন, বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে, কিন্তু আমরা কি করব? সবগুলি সাইড বার করে নেব। তাহলে এখানে কিন্তু সবগুলি সাইড দেওয়া নেই, এটা দেওয়া আছে, এই দুটার সাম দেওয়া আছে, এই দুটার সাম দেওয়া আছে, কিন্তু এটা কত, এটা কত বলা নেই। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে প্রত্যেকগুলি সাইড ফাইন্ড আউট করা। আফটার দ্যাট এটা তো বের হয়েই যাবে। তাহলে আমরা এখান থেকে আমরা যদি কি করি, লেট মনে করো QR কে ধরলাম x, ঠিক আছে? এটাকে x ধরলাম। আর তাহলে এটা কত হবে? এটা প্লাস এটা কত গিভেন PR প্লাস QR ইকুয়াল টু 25 দেওয়া। তাহলে আমরা কিন্তু QR কে কি ধরেছি? x ধরেছি। তাহলে PR প্লাস x ইকুয়াল টু 25। তাহলে QR এর ভ্যালু, PR এর ভ্যালুটা কত হবে? 25 মাইনাস x। কেন এটা করলাম? এটার মধ্যে x আছে, এটার মধ্যে x আছে, এটা এখন কত আসলো? 25 মাইনাস x। এটা কত আসলো? x। তাহলে এবার পাইথাগোরাস থিওরেম যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে হাইপোটেনিয়াসের স্কয়ার ইকুয়াল টু দুইটা বাকি যে দুইটা সাইড আছে তাদের স্কয়ারের প্লাসের ইকুয়াল হবে। তাহলে এখান থেকে x এর ভ্যালু বের হবে। x এর ভ্যালু বের হলে এই সাইডও পাবো, এই সাইডও পাবো। অর্থাৎ আমরা কিন্তু এই সবগুলির ভ্যালু আমরা বের করে নিতে পারবো, তাই না? আচ্ছা, একটু যে কোনো কারণে একটু টাইমের সমস্যা হয়ে যাওয়ার কারণে আমরা বাকি আরো দুইটা প্রবলেম রয়ে গেল, কিন্তু আমরা এটা নেক্সট ভিডিওতে সলভ করব। এতটুকু পর্যন্ত যারা বুঝতে পেরেছো তারা সবগুলি প্রবলেম সলভ করো। নেক্সট ভিডিওতে বাকিগুলি সলভ করবো। এরপরে 8.2-তে আমরা চলে যাব, কারণ এখানে প্রবলেম শুধু দুইটা রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করতে বলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই